হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে একটি নতুন ভিডিও আপনাকে দেখাবো। দেখুন ওই মহিলা কি বলে। এই মহিলা বলছে সকল আলেমই নাকি ভুল, তারা ভুল ফতোয়া দেয়। এই মহিলার মুখেই শুনুন। রাসূলুল্লাহর জীবনে তো আমরা দেখি না রাসূলের আর নারীদের মধ্যে কোনো পর্দা টাঙানো ছিল। এটাই হলো প্রকৃত। তাহলে সেই প্রকৃতটা আপনি কোথায় পাবেন? আলেমদের কাছে পাবো আমরা। আলেমরা তো এক একজন এক এক দিকটা বলছে। তাহলে কি সব আলেমই ভুল? আজকে আপনাদের এই নারী সম্মেলনে দেখলাম অনেকগুলা ফেস্টুন ঝোলানো আছে এবং অনেক স্লোগানও আপনারা দিয়েছেন। একটা ফেস্টুনে আমি দেখলাম যে মোল্লার ইসলাম নয়, প্রকৃত ইসলাম চাই বা আল্লাহর ইসলাম চাই। তা ইসলাম তো আসলে একটা, কিন্তু মোল্লার ইসলাম কোনটা আবার প্রকৃত ইসলাম কোনটা, এটার মধ্যে পার্থক্যটা আমি আসলে বুঝলাম না। দেখেন, আল্লাহর রসুলের উপরে যে কোরআনটা নাজিল হয়েছে সেটা কয়টা? একটা। আমাদের রসুল কয়জন? তিনি যে জাতিটা গঠন করলেন সেটা কয়টা জাতি? কিন্তু আজকে আপনি বলেন সেই এক আল্লাহর বিশ্বাসী, এক কোরআনের বিশ্বাসী, এক রসুলের বিশ্বাসী এই জাতিটা কি একটা জাতি না হাজার হাজার জাতিতে বিভক্ত? শত শত। শুধু মুসলিমদের কথা যদি বলেন, হাজার হাজার তারিকা, হাজার হাজার মাযহাব, ফিরকা, তারিকা, দল, উপদল, রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদিতে তারা বিভক্ত। তাহলে আপনি কোনটা নেবেন? সাপোজ একটা, আমি যেহেতু নারীদের বিষয়ে বলি, নারীরা পর্দা করবে, এটা তো সবাই বলে, কিন্তু পর্দাটা কতটুকু করবে? একজন বলবে আপাদমস্তক ঢাকবে, আরেকজন বলবে না ঢাকবে কিন্তু মুখটা খোলা রাখবে, আরেক দল বলে যে না পুরাটুক ঢাকবে চোখ খোলা রাখবে, আরেক দল বলে সব ঢাকবে খালি হাতের কবজি পায়ের কবজি। আপনি কোনটা নেবেন? এক এক মোল্লা, যদি মোল্লাই বলেন বা আলেম বলেন বা ধর্মের ধারক বাহক বলেন, ধর্মের প্রচারক বলেন, যেটাই বলেন, এক একজন এক একভাবে দিচ্ছে। আপনি কোনটা নেবেন? আপনি নেবেন সেইটা যেটা আল্লাহ বলেছেন কোরআনে, রাসূল করেছেন তার জীবনে। এটাই হলো প্রকৃত। তাহলে সেই প্রকৃতটা আপনি কোথায় পাবেন? আলেমদের কাছে পাবো আমরা। আলেমরা তো এক একজন এক এক দিকটা বলছে। এক আলেম বলছে মুখ দেখা যাবে, একজন বলছে দেখা যাবে না, একজন বলছে হাত মোজা পড়তে হবে, একজন বলছে পড়তে লাগবে না, একজন বলছে যে প্রজেক্টরের মাধ্যমে ইমাম সাহেবকে দেখলে নাজায়েজ হবে কি হবে না, একদল বলছে হবে, একদল বলছে হবে না। তো আপনি কোনটা নেবেন? তাহলে কি সব আলেমই ভুল? যেহেতু তাদের ব্যাখ্যাগুলো রাসূলুল্লাহর সেই রাসূলুল্লাহর লাইনে না, রাসূলুল্লাহ যা করেছেন তার সম্পূর্ণ বিপরীত, আমি ধরে নেব সবাই ভুল। ইট ইজ প্রুভেন। রাসূলুল্লাহ জীবনে যখন তিনি নবুয়ত পেলেন, তিনি যখন শিক্ষা দিলেন, দ্বীনের শিক্ষা দিলেন, নারী পুরুষ সবাই এটা গ্রহণ করেছে। নারীদেরকে তিনি উজ্জীবিত করেছেন, উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন এবং রাসূলুল্লাহর সামনে বসে নারীরা আলোচনা করেছে। রাসূলুল্লাহর জীবনে তো আমরা দেখি না রাসূলের আর নারীদের মধ্যে কোনো পর্দা টাঙানো ছিল বা নারী পুরুষের মাঝেও কোনো পর্দা ছিল, সবাই তো একইভাবে কথা বলেছে। রাসূলুল্লাহ ঈদের জামাতে যখন খুতবা দিচ্ছেন, তিনি বুঝতে পারলেন নারীরা অনেক কথা বুঝতে পারে নাই, তিনি তখন মেম্বার থেকে নেমে যে নারীদের মাঝে যে দাঁড়ালেন। এটা হাদিস যে তিনি মাঝে যে দাঁড়িয়ে যখন রাসূলুল্লাহ যখন খুতবা দিলেন, নারীরা কানের দুল, হাতের চুড়ি, আংটি সব খুলে দিয়ে দিলেন আল্লাহ রসুলকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। আজকে আমরা যেটা দেখছি, বিভিন্ন আলেমরা বিভিন্নভাবে ইসলামকে ব্যাখ্যা দিচ্ছেন। যত ব্যাখ্যা দিচ্ছেন সবগুলো হচ্ছে বাড়াবাড়ি। আল্লাহ কোরআনে বলেছেন, রসুলও বলেছেন, তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে দিন ধ্বংস হয়ে যাবে। ঠিক তোমরাও ধ্বংস হবে যেভাবে অতীতে উম্মারা ধ্বংস হয়েছে। আজকে মুসলিম জাতি 180 কোটি, পৃথিবীর বেশি সম্পদে মুসলিমদের হাতে, পেট্রোলিয়াম বলেন বেশিরভাগ মুসলিমদের হাতে, গ্যাস বলেন, কিন্তু আজকে তারা গোলাম। যখন তাদের হাতে কিচ্ছু ছিল না তখন তারা শাসক ছিল, তখন তারা পুরো পৃথিবীকে লিড দিয়েছে, তখন তাদের হাতে ছিল শাসন ব্যবস্থা, আজকে তারা হয়েছে গোলাম। তখন তারা ছিল বিজয় জাতি, আজকে তারা পরাজিত। তারা তখন সমস্ত মানব জাতির অভিভাবক হয়েছিলেন, যতটুকু এরিয়া তারা শাসন করেছেন, তারা সবাইকে ন্যায় দিয়েছেন, সুবিচার দিয়েছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন। আজকে তাদের সমাজে, দেশে, পরিবারের, সংসারে, তাদের রাষ্ট্রে অশান্তি, তাদের নিরাপত্তাহীনতা। আজকে মুসলমানরা দুয়ারে দুয়ারে উদ্বাস্তু শিবিরে ঘুরে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার নারী তাদের সম্ভ্রম হারাচ্ছে, ইজ্জত হারাচ্ছে, উদ্বাস্তু শিবিরে তাদের দিন রাত কাটাচ্ছে, উদ্বাস্তু শিবিরে তাদের সেই ধর্ষিত হওয়ার কারণে তারা সেখানে বাচ্চা প্রসব করছে। এটা আপনি বলতে চান যে মুমিন যাদেরকে আল্লাহ বলেছেন আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের ওয়ালি, যাদের অভিভাবক আল্লাহ, তারা কখনো ধর্ষিত হতে পারে? তারা কখনো নিপীড়িত, নির্যাতিত, উপেক্ষিত, উদ্বাস্তু শিবিরে থাকতে পারে? নো, বিকজ তারা যে ইসলামটা প্রচার করছে সেটা আল্লাহ রসুলের ইসলাম না। যে প্রক্রিয়ায় তারা ইসলাম প্রচার করছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেটা আল্লাহ রসুলের তরিকা নয়।
আজকে হিজবুত তহিদ আবারও মানুষকে সেই 1400 বছর আগের সেই সঠিক দিনে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে 1400 বছর আগে গেলে কি তাহলে আমাদের ঘোড়ায় চড়তে হবে? নো, ইসলাম হচ্ছে লাস্ট কোড অফ লাইফ, এইটা একটা সিস্টেম অফ লাইফ। এখানে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, শিক্ষা ব্যবস্থা, আইন কানুন, দণ্ডবিধি সব কিছু কীভাবে পরিচালিত করবেন সেটা দেয়া আছে। এবং এটা এতটাই কন্টেম্পোরারি, এটা এতটাই অ্যাডভান্স, এটা এতটাই মডার্ন, এখানে কোনো কিছু আপনার অতীত হওয়ার নাই। আজকে আপনি গাড়ি পেয়েছেন, আপনি গাড়িতে চড়বেন। আপনি প্লেন পেয়েছেন, আপনি প্লেনে চড়বেন। আজকে আপনি রকেটে যেতে হবে, আপনি রকেটে যাবেন আল্লাহর দ্বীনের কাজ করার জন্য। হিজবুত তহিদ মানব জাতিকে আবার সেই তৌহিদের প্রতি ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এবং আল্লাহর সেই জীবন ব্যবস্থাটাকে মানব রচিত জীবন ব্যবস্থাকে উৎখাত করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছে, যেটা রাসূলুল্লাহ করেছেন। এই জন্যই আমরা মানুষকে সত্য পথে ডাকছি, প্রকৃত দ্বীনের পথে ডাকছি, প্রকৃত মূল মন্ত্রের পথে ডাকছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তারা যারা ডাকছে এক একজন এক এক তারিকায়, কোনো তারিকার সাথে আপনি আল্লাহর তারিকা, রসুলের তারিকার মিল পাবেন না। হিজবুত তহিদ রাসূলুল্লাহর তারিকায় আবারও দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রাম করছে। তো গাইস, এই মহিলার বক্তব্য শুনলেন, কতটুকু যুক্তিসঙ্গত কথা তিনি বলছেন অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন। তো গাইস, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন।